বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই সর্ববিষয়ে জ্যোতিষ, এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়েই আমরা আলোচনায় সবসময় প্রবেশ করি। এবং গতদিনও দেখেছেন একটা খবরের আবহে আমরা প্রবেশ করেছিলাম। সত্যি কথা বলতে গিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে ওনার যদি আমরা বসি, এরকম খবরের আবহেই বসতে হবে, কারণ একের পর এক প্রেডিকশন তার, এবং একের পর এক সেই প্রেডিকশন পরবর্তীকালে মিলে যাওয়া, এটাই তো প্রেডিকশন। আমাদের সঙ্গে অবশ্যই কৌশিক ডি কাশ্যপ, অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। 83 সালে লর্ডসে হয়েছিল, কালকে ওভালে হলো। ইংরেজদের মাটি দাবদায় ভারতের জয় ধ্বজা তোলার জন্য খুব ভালো মাটি মনে হচ্ছে আমার, তাই না? আর সাধারণভাবে যারা জ্যোতিষ সংখ্যাতত্ত্ব প্রেমী মানুষ আছেন, বা যারা জ্যোতিষ সংখ্যাতত্ত্ব মানেন না কিন্তু কিছু প্রেজুডিস নিয়ে চলেন, তাদের কাছে একটা ধ্যান ধারণা ভাবনা থাকে যে 13 সংখ্যাটা বড় ভাগ্যের পক্ষে বিপরীতে যায়, তাই না? কারণ আমরা কথাতেই বলি আনলাকি 13। তা গতকাল প্রয়াত বিখ্যাত মুম্বাইবাসী কিন্তু বাঙালি কিশোর কুমারের শুভ জন্মদিন ছিল। আবার টেস্ট ম্যাচের সিরিজটাকে সমতায় ফেরানোর জন্য ভারতকে জিততেই হতো। হাতে রান খুবই কম ছিল, যেখানে 4টে উইকেট তুলতে হবে। তা সত্ত্বেও ভারতের 11 জন খেলোয়াড় সৈনিকের মতো সেই কাজটা করে দেখালো, তাই না? আর সবথেকে বেশি যে এর মধ্যে কাজটা করল, সেই মানুষটি ভারতীয় মুসলিম। কারণ বড় আমরা হিন্দু মুসলিম এসব গুলিয়ে ফেলি তো ইদানিংকালে, যার ফলে কথাটা স্পেসিফিক ইচ্ছাকৃত বললাম। তা সুতরাং পরম্পরা তো ভারতীয় ক্রিকেট ইতিহাসে মনসুর আলী খান পতৌদি থেকে এখন সিরাজ অবধি চলছে। আমাদের ভারতবর্ষের ক্রিকেটে হঠাৎ খুঁজে পেতে একটা দীনেশ কানোরিয়াকে খুঁজে পাওয়া যায় এরকম হয় না ভারতের ক্রিকেট দলে, তাই না? অনবরত খুঁজে পাওয়া যায় এরকম। কিন্তু যে কালকে হাতের ভেলকিটা দেখালো, অদ্ভুত ব্যাপার, তার জন্ম তারিখটাই 13। কারণ মার্চ মাসের 94 সালে 13 তারিখ জন্মেছিলেন মোহাম্মদ সিরাজ। তা আনলাকি 13 কালকেই তো 4 সংখ্যার ডেটেই দুর্ধর্ষ পারফরমেন্স করে দিলেন। সংখ্যাতাত্ত্বিকভাবে যারা আমার কাছে আজ অবধি এসছেন তারা তো জানেনই, যারা আমার অন্তত অনুষ্ঠান শোনেন বিগত 18-20 বছর ধরে, তারাও জেনেই গেছেন। যদি আমার কথা মন দিয়ে শোনেন, মান্যতা দেন, তো আমি অলওয়েজ বলি 4 এবং 8 এমন দুটি সংখ্যা একে অপরকে দারুণভাবে অ্যাট্রাক্ট করে। এবং 4 এবং 8-এর ডেটে 4 এবং 8-এর লোকেরা কি করবে, মানে তাদের জীবনে সাকসেস আসবে কি ফেলিওর আসবে, এটা বলা খুব কঠিন ব্যাপার। এটা সংখ্যাতাত্ত্বিক আঙ্গিকে বলা যায় না। এটাখানে টোটাল প্রবাবিলিটি খেলে, সেটা পজিটিভ প্রবাবিলিটি না নেগেটিভ প্রবাবিলিটি এটা বলা যায় না। কারণ 4 বা 8 সংখ্যায় জন্মের মানুষরা 4 বা 8 সংখ্যার ডেটে কোনো যদি কর্ম করেন বা সেরকম ধরনের কোনো নাম্বার ফ্রিকোয়েন্সিতে তাদের কিছু কাজকর্ম হয়, দেখা যায় গতকাল 13 তারিখে জন্ম, 4 অগস্টের 4 তারিখ 2025 সালে টেস্ট ম্যাচটাকে সিরাজ ভারতের জন্য জিতিয়ে এনে দিলেন দুর্দান্ত পারফরমেন্স করে। অর্থাৎ প্রবাবিলিটিটা খেলে গেল পজিটিভ সাইডে। এর পেছনে কারণ আছে, আসছি। কখনো কখনো এই 4 সংখ্যার সিরাজ লাস্ট যখন 50 ওভারের বিশ্বকাপ ভারতে হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের, যখন ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে অন্তত 99.50% জ্যোতিষ সংখ্যা তত্ত্ববিদ বলেছিলেন ভারতবর্ষ জিতবে, এই চেয়ারে বসে তার আগের দিন আমি এবং সুবর্ণাদি বলে গেছিলাম
খেলাটা যেহেতু 10 তারিখ হচ্ছে, হলুদ জার্সি পরিহিত অস্ট্রেলিয়ার পক্ষে কিন্তু ফেভারে চলে যেতে পারে। আমার সংখ্যাতত্ত্বের অঙ্ক তাই বলছে। ভারতবর্ষের আপামর জনসাধারণের হৃদয় বিদারক ঘটনা ফাইনালে হয়েছিল। যাদের আমরা গ্রুপ লিগে হারিয়েছিলাম, সেই অস্ট্রেলিয়া 10 তারিখের বিশ্বকাপ, 50 ওভারের বিশ্বকাপের কথা বলছি, যেটা লাস্ট ইন্ডিয়ায় হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে, সেটাই ভারত কিন্তু রানার্স আপ হয়েছিল, অর্থাৎ ফাইনাল হেরে গিয়েছিল, তাই না? সেদিনকেও মোহাম্মদ সিরাজ টিমে ছিল, পারফর্ম কিন্তু করতে পারেনি। করার আমার এক্সপেকটেশন ছিল, তবু কিছুটা করলে ওই করতে পারে। আমার মতে সঠিক ওকে প্রয়োগ করা হয়নি, তাই সঠিক পারফরমেন্সটা ওর হাত দিয়ে বেরোয়নি। যাই হোক, সেটা অতীত। ওই বললাম যে আমরা খবরের জন্য যদি ফিরে দেখতে থাকি, রোজই খবরই করা যায়। দিদি সঠিক মুখবন্ধ করেছেন। কিন্তু কালকে 4 সংখ্যার ডেটে 4 সংখ্যার সিরাজ সফল হয়ে গেলেন। তার পেছনে কারণটা হচ্ছে, কালকের 4 অগস্টের যে ডেটটা ছিল 2025 সালে, এটাকে আমরা যদি অল টোটালে নিই তাহলে টোটাল 3 আসে। অর্থাৎ টোটাল কালকের ভাইব্রেশনটা ছিল 413 এর ভাইব্রেশন। আর মোহাম্মদ সিরাজ 13ই মার্চ 1994 সালে যে জন্মেছিলেন, মোহাম্মদ সিরাজকেও কিন্তু 433 ভাইব্রেশন করে। কারণ মার্চ মাসে জন্মেছেন, আন্ডার দ্য পাইসিয়ান সানশাইন, বাই ডিফল্ট নাম্বার 3 তাকে রুল করে। 4 সংখ্যার মানুষ মোহাম্মদ সিরাজ, 1 + 3 13 4, এবং টোটাল 1994 সালে 13ই মার্চ যেহেতু জন্মেছেন, কম্পাউন্ড নাম্বার, যেটাকে আপনারা অনেকে ডেস্টিনি নাম্বার বলে জানেন। আবার আধুনিককালে ওই আমাদের হিমালয় পেরিয়ে চীনের লুসুগ্রিড মেথড যারা বলেন, তারা ড্রাইভার কন্ট্রাক্টর বলেন। কোন বাস তারা চালায় আমি জানি না, যাই হোক, যা খুশি বলুন। বিষয় হচ্ছে যে ডেস্টিনি নাম্বার বা কম্পাউন্ড নাম্বার, টোটালটাকে অ্যাড আপ করলে মোহাম্মদ সিরাজের 3 আসে। সর্বদা ডেস্টিনি বা কম্পাউন্ড নাম্বারের তুলনায় নাম্বার গেম যখনই আমাদের খেলতে হয়, সর্বদা সেটা খেলতে হয় ফাউন্ডেশন নাম্বারের ওপর, এবং কি সানশাইন বেসিস সে আছে। দেখুন, মোহাম্মদ সিরাজ, নিশ্চয়ই যারা ক্রিকেট প্রেমী তারা তো জানেনই, দিদিও হয়তো জানেন, আমিও জানি, যারা অল্প স্বল্প সময়ের অভাবে খেলা কখনো সখনো দেখি বা হাইলাইটস দেখি, কালকেরটা যেন আমি দেখেছি, হাইলাইটস দেখেছি রাত্রিবেলা ফিরে। তা মোহাম্মদ সিরাজ যেহেতু এখন টেস্ট ম্যাচের নাম্বার এসে গেছে জার্সিতে, মোহাম্মদ সিরাজ আগের থেকেই পড়েন, জার্সি নাম্বার পড়েন কত, 73, মিনস 1। যেহেতু 13তে জন্ম, 4 মার্চে জন্ম, সেই জন্য তার জার্সি নাম্বার 73, নাম্বার 1। সর্বদা 1 4 নাম্বারটা হচ্ছে 1-এর শ্যাডো, এবং 1 মেটেরিয়ালিস্টিক নাম্বার। কালকে আমরা অগস্ট মাসের 4 তারিখ ছিলাম, যার ফলে কালকের হোলসাম নিউমেরিক্যাল ভাইব্রেশন 413-তে ছিল, এবং মোহাম্মদ সিরাজ 433 এর ভাইব্রেশনের লোক। 1 সংখ্যাটা তার জার্সি নাম্বার থেকে রিফ্লেক্ট করছিল 73। সুতরাং 4 সংখ্যার লোক 4 সংখ্যার ডেটে সফলও হতে পারে, অসফলও হতে পারে। কিন্তু যেহেতু 3 কম্পাউন্ড নাম্বার, কালকে টোটালটাকে যদি আমরা 4 আগস্ট 2025 যোগ করি তাহলে 3 হয়। সেই 3টা আবার সিরাজেরও কম্পাউন্ড নাম্বার, 13ই মার্চ 1994 অ্যাড করলে, সুতরাং সমান সমান। আর তার জার্সি নাম্বার 73 যে পোটেন্ট 1 সংখ্যার মেটেরিয়ালিস্টিক নাম্বারের ফ্লো দিচ্ছিল, সেটাই 4 সংখ্যার ডেটে 4 সংখ্যার মানুষের সফল অসফলের ব্রিজে দাঁড়ানো, সেখানে অসফলের জায়গায় সিরাজকে গতকাল সফলতা এনে দিয়েছে। দিস ইজ দ্য ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। আমরা তো কর্ম করি, রোজ করি, কিন্তু আমরা যদি যথাযথভাবে বুঝে নিজের তত্ত্বটাকে সঠিকভাবে জাগ্রত করতে পারি, যেটা নাম্বার থিওরি দিয়ে সবথেকে ভালো ভাইব্রেট করানো যায়, সেটার প্রমাণ গতকালের ম্যাচ 50 ওভারের ফাইনালে অস্ট্রেলিয়াকেও আপনারা দেখেছিলেন। অ্যাজ পার আওয়ার প্রেডিকশন, আমার বলবো না, কারণ সর্বদা দিদি আমার সাথে এই মঞ্চে থাকে, আমাদের প্রেডিকশন অনুযায়ী দেখেছিলেন, কারণ সেটাও অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াকে 10 তারিখ খেলার এবং জার্সির কালার হিসেবে আমি প্রেডিকশনটা করেছিলাম কিন্তু, এবং সেখানেও
সেই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ধরেই করেছিলাম, যেটাও যথাযথ তীর গিয়ে লেগেছিল। হয়তো আপনার আমার দুঃখ লেগেছিল, কিন্তু কি করে যেটা অ্যাকচুয়াল ভাইব্রেশন তাকে কি করে আমরা ইগনোর করি, ভালো লাগুক আর মন্দ লাগুক। গতকাল মোহাম্মদ সিরাজও সেটাই প্রমাণ করলো। এবং সবথেকে বড় কথা, শুভমন গিল দুর্দান্ত পারফরমেন্স করলো এই টোটাল টেস্ট সিরিজে। নিশ্চয়ই যারা শুভমন গিলকে ভালোবাসেন না, ক্রিকেট খেলা ভালোবাসেন, এরকম মানুষ কমই আছে। দুর্ধর্ষ ক্যাপ্টেন হিসেবেও ঠিকঠাক সবে শুরু করলেন, আরও ভালো হবেন। তার কারণ শুভমন গিলের বার্থ ডেট নিশ্চয়ই অনেকে জানেন, বার্থ ডেটার মধ্যেই নেতার এসেন্স আছে। বারবার আমি বলি, জ্যোতিবাবু হন, সৌরভ গাঙ্গুলি হন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন, অল আর নাম্বার 8%। 8 সংখ্যার মধ্যে বাই ডিফল্ট একটা নেতাগিরির প্রবণতা থাকে, বাই ডিফল্ট থাকে। এটা নেতাগিরিটা যে কোনো ফিল্ডে হতে পারে, যে কোনো ফিল্ডে। শুভমন গিলও কিন্তু 8ই সেপ্টেম্বর বর্ন, মাত্র 25 বছর বয়স, 99 সালে জন্মেছে। শুভমন গিলের জার্সি নাম্বার দেখুন 77, অ্যাড আপ করলে 5 হয়। 8 সংখ্যার লোক নাম্বার 5 দ্য বেস্ট নাম্বার, এবং তার থেকে শুভমন গিলের জন্য আরও বেস্ট। তার কারণ উনি 8 সংখ্যার ভার্গো পিউপল, যেহেতু সেপ্টেম্বর মাসের 8 তারিখ জন্মেছেন, লাইক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তারপরের 8 সংখ্যার ডেটটাতেই জন্মেছেন, সেপ্টেম্বরে 17। দিস ইজ দ্য ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। আপনি সংখ্যাতত্ত্ব নাই মানতে পারেন, সংখ্যাতত্ত্বর তাতে কিচ্ছু গেল এলো না, তা বলে সংখ্যাতত্ত্বের দ্বারা আপনি ভাইব্রেট করেন না, এটা কিন্তু বিজ্ঞান বলে না। সুতরাং আপনি আমি মানি চাই না মানি, অলওয়েজ আপনি আমি ভাইব্রেট হই। তার কারণ আইনস্টাইনকে ধরে যদি বলা যায় এই পৃথিবীতে ম্যাটার বলে কিছু নেই, অল আর ভাইব্রেশন। সুতরাং আপনি আমি মানুষ, মনে হচ্ছে একটা পদার্থ, কিচ্ছু না, অ্যাকচুয়ালি আপনি আমিও ভাইব্রেশন। সুতরাং সেখানে নিউমেরিক্যাল ভাইব্রেশন আপনাকে আমাকে ভাইব্রেট করবে না, এটা হতেই পারে না। আর যারা অং বং ছং হাতে লিখছেন, হাঁটুতে লিখছেন, কপালে লিখছেন, কানে লিখছেন, 5 লিখছেন, 6 লিখছেন, 8 লিখছেন, 7 লিখছেন, জীবনে সব হবে, কিচ্ছু হবে না জীবনে। নিজের ভাইব্রেশনটা কি, জন্মকালীন মায়ের পেট থেকে বেরোনোর সময় যে সময় জন্মেছিলেন, যে দিনটায় জন্মেছিলেন, অবশ্যই ইংরেজির, এখানে বাংলা বাঙালি কেস নেই, ইংরাজি অ্যাজ পার চাইল্ডিন ক্যালেন্ডার 1 থেকে 9 সংখ্যার মধ্যে, অর্থাৎ 1 to 9। সেখানে কোন ডেটে, কোন মাসে, কোন সালে, কোথায় জন্মালেন, জন্ম ছক তৈরি হলো, সঙ্গে ওই ডেট অফ বার্থটা নিয়ে নিউমেরোলজি হলো। এইটাই আপনার আমার ভাইব্রেশন। এবার এখানে সব ভালো থাকবে না, নাই থাকতে পারে, কারণ আপনি আমি তো হেঁটে হেঁটে বেরোইনি মায়ের পেট থেকে। কোনো একটা বিশেষ দিনে ডাক্তারবাবু মনে করেছেন তবে বেরিয়েছি মায়ের পেট থেকে আপনি আমি, ঈশ্বরের ইচ্ছা, ডাক্তারবাবুর কর্ম। সুতরাং আমার আপনার হাতে নেই, কিন্তু আপনার আমার হাতে যেটা আছে সংখ্যাতত্ত্বের অপার অসীম ভাণ্ডার, যেটাকে আনলাকি 13-এ জন্মের মোহাম্মদ সিরাজ ক্রিকেট খেলেছেন, পরিশ্রম করেছেন, ওরকম একটা ঘর থেকে উঠে এসছেন, সেই পরিশ্রমটাকে 4 চাঁদ লাগানোর জন্য যে সংখ্যাতত্ত্ববিদ তিনি যারই পরামর্শ নিয়ে থাকুন, সঠিক কর্মটা করেছেন তার জার্সি নাম্বারটা 73 দিয়ে। তাহলে তার 4 সংখ্যার যে লড়াই করার ক্ষমতাটা আছে, কিন্তু সফলতার ক্ষমতা কম, সেই সফলতাটাকে টিউন করার জন্য জার্সি নাম্বার 73। 8 সংখ্যার মানুষ প্রচুর কিছু অ্যাচিভ করতে পারে, কিন্তু লড়তে হয়। তবে চায়ওয়ালা সে প্রধানমন্ত্রী সে হতে পারে, কারণ এটাই 8 সংখ্যার নিয়ম। সোনার চামচ রূপোর চামচ মুখে নিয়ে জ্যোতিবাবু জন্মাতে পারেন, কিন্তু পলিটিক্যাল লাইফে আন্ডারগ্রাউন্ডও থাকতে হয় ওই পোড়া রুটি খেয়ে, কারণ এটাই 8 সংখ্যার নন মেটেরিয়ালিস্টিক লড়াইয়ের নাম্বার। ওটা আপনাকে লড়াই করাবেই, যে পরিস্থিতিতে আপনি জন্মগ্রহণ করুন আর নাই করুন। কিন্তু ওটাকে টিউন করার জন্য যখনই কেউ খেলোয়াড়, সেই জন্য 77 গুড নাম্বার। যতদিন আমাদের দাদা 23 নিয়ে খেলেছে ভালো হয়েছে, 24 গুড নাম্বার 8-এর জন্য, বাট নট সো গুড। 23 আরও বেটার, 1ও ভালো, 3ও ভালো, 6ও ভালো 8-এর জন্য, কিন্তু 5 মাখো মাখো। আর শুভমন গিলের জন্য ওটা তো আরও বেশি, কারণ ও অরিজিনালি ভার্গো পিউপল। সুতরাং দেখলেন তো পারফরমেন্স, খোদ সানি গাওস্কর বলছে গিলের এই
574 না 37 রানের জৌলস বেশি আমার করা 574-এর থেকে। তো এর থেকে ভালো আর কি প্রাপ্তি হতে পারে একটা মানুষের জন্য, একটা ক্রিকেটারের জন্য, যাকে একজন লিভিং লেজেন্ড বলছে এই কথা। সুতরাং প্রাপ্তি, নেগেটিভ আর্ট জন্মেছি ওনার হাতে নেই, কিন্তু ওনার কর্ম, ওনার ক্ষমতা আছে, সেটা 8 সংখ্যা ওনাকে করাচ্ছে, সঙ্গে যে প্রলেপটা দরকার নাম্বার 77 ওকে দিচ্ছে। দিস ইজ দ্য ম্যাজিক অফ নিউমেরোলজি। এটাই আমরা বুঝি না। এইটাকেই ট্যাগ করতে হয় না আপনার আমার পার্সোনাল লাইফে। অর্থাৎ যখন আপনি একজন পুরুষ হয়ে একজন অর্ধাঙ্গিনী খুঁজছেন, অর্থাৎ বউ খুঁজছেন, এবং একজন মহিলা হয়ে আপনি একজন বেটার হাফ, একজন স্বামী খুঁজছেন। বিবাহের ক্ষেত্রে খালি জোটক বিচার করছি, গণ মেলাচ্ছি, কিন্তু নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে কোনো ম্যাচিং আসছে না, ওই সংসার আধুনিক যুগে টিকবেই না, যার ফলে এত ডিভোর্স হয়। এবং এই সমস্ত জায়গাগুলোকে অ্যামালগামেট করাই মাই সোলমেটে হয়, যেটা বিনি পয়সায় হয়, কোথাও হয় না, ভূভারতে কেন, ভূ পৃথিবীতে হয় না। করেছি আমি, লজিক কিন্তু এক, লজিক এটাই, আমার আপনার জীবনের বৈবাহিক দাম্পত্য জীবনের সাকসেস মানে আপনার আমার ফল ফুল সমৃদ্ধিতে সংসার উপচে পড়বে। বউ হাঁ করলে বর হনুলুলু না হাওড়া বুঝে যাবে, ঠিক সেম টু সেম ভাইজা ভার্সা। বড়ও হাঁ করলে তার বেটার হাফ বুঝে যাবে, ওয়াইফ বুঝে যাবে কর্তা কি বলতে চাইছে। তবে তো জমবে খেলা, তবে তো জমবে সংসার, তবে তো দাম্পত্য হবে সুখী। শুধু সানাই বাজাতে চাইলে যে কোনো জায়গায়, আর সুখী দাম্পত্য চাইলে, এই জন্যেই মাই সোলমেট। এই জন্যে আমি যথেষ্ট আমি নিতাম ফিজ, কিন্তু গত 3 বছর ধরে আমি জোটক বিচার করাই বন্ধ করে দিয়েছি ইন্ডিভিজুয়াল। কারণ আমি চাই ব্যাপক অর্থে মানুষের এই সুবিধাটা জ্যোতিষ সংখ্যাতত্ত্বের আঙ্গিকে মানুষ নিজেদের জীবনে এই বেনিফিটটা পান, তারা অনুভব করুন জ্যোতিষ সংখ্যাতত্ত্ব কতটা জীবনে ভাইটাল। কারণ আমরা ভাবি ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, চাকরি, শিক্ষা, ওই পার্টিকুলার ঘরের একটা প্রতিকার করে দিলাম মানে বোধহয় আমার ছেলে শিক্ষিত হয়ে যাবে, আমার মেয়েটা বিয়ে হয়ে যাবে, আমার ছেলেটার বা মেয়েটার সন্তান হয়ে যাবে, বা বিদেশ যাত্রা হয়ে যাবে। পার্টিকুলার ঘরকে যদি প্রতিকার করলে সবই হয়ে যেত, তাহলে আপনি আমি সকলেই ইলন মাস্ক, জেফ বেজোস, মুকেশ আম্বানি হতাম। কেন হই না? বড় রহস্যটা বুঝুন জ্যোতিষ সংখ্যা তত্ত্বের, তাহলে জীবনে সফলতা লাভ করবেন। আর যদি ভাবেন জিজ্ঞাসা করে নিলাম, ও এই জন্যে এই হচ্ছে না, হচ্ছে না কার? আপনার। হবে কার? আপনার। সুতরাং রেমেডি কার হবে? আপনার। নট আপনার কপালের, নট পার্টিকুলার আপনার যে চাহিদা সেটার। কারণ আপনার পড়াশোনা করছেন, চেষ্টা করছেন, ফল আসছে না, কারণ তো নিশ্চয়ই কিছু আছে। ফল পড়াশোনা করছেন আপনি, ভালো দিচ্ছেন, কিন্তু কোথাও একটা গলদ হচ্ছে যার ফলে রেজাল্টটা ভালো আসছে না, তার মানে আপনার কোনো নেগেটিভিটি আছে, সেই জন্যই তো আসছে না। আপনার হয়তো আপনার বাবা মা, শিক্ষক শিক্ষিকাকে পরীক্ষা দিচ্ছে না। সুতরাং আপনার শিক্ষাস্থানকে খালি বুস্ট করলেই যদি সবাই শিক্ষিত হতে, আমরা সবাই ওপেনহাইমার হতাম কিংবা আইনস্টাইন হতাম। হচ্ছি না তো, কারণ জ্যোতিষ শাস্ত্রটা অত সহজ নয় যে সহজে মা তারার চরণে, মা কালীর চরণে রোজ ঘোরাঘুরি করছি আমরা, অত সহজ না। গতদিন বলেছিলাম যে সত্য, তেতা, দ্রাপর এবং কলিতে কোথায় আছে ভগবান, এটা আপনাদের উত্তর দেওয়ার কথা ছিল। হঠাৎ মা তারা কালী মনে করিয়ে দিলেন আমায়, যেই প্রশ্নটা ছুঁড়েছিলি তুই। কেউ যদি বলতে পারেন, কেউ ফোনে আছেন, ওনাকেও জিজ্ঞাসা করব, যদি এই 4টে যুগে ভগবান, রাক্ষস আর মানুষ ঠিক কোন কোন স্তরে বিচরণ করেন। আর পরেও যদি কেউ ফোনে আসেন, যদি সময় থাকে, সময় একদম থাকে না, বড় বাজে মানুষ আমি। যাই হোক, যিনি আছেন তাকে তো দিদি এখন নিয়ে ফেলি, যদি উনি উত্তর দিতে পারেন। একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? স্যারকে আমার প্রণাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি তমলুক থেকে সুজাতা মিশ্র কথা বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার বড় মেয়ের সম্বন্ধে। আচ্ছা, কোথা ওনার থেকে নাম? বলছেন? তমলুক। আমি তমলুক থেকে। আচ্ছা, তমলুক ওনার থেকে নাম বলছেন। বলে ফেলুন। শ্রেয়া মিশ্র। শ্রেয়া?
শ্রেয়া মিশ্র। ডেট অফ বার্থ 2004। এই কিছু শুনতে ডেট পারলাম বলুন, না। ডেট আগে ডেট। ডেট বলুন। 20 জুলাই। হ্যাঁ, এটা বলুন। 20 জুলাই 2004। সময় কি? সময় রাত্রি 9:15, মঙ্গলবার। রাত 9:15। কোথায় হয়েছিল? জন্মস্থান? তমলুক হসপিটাল। তমলুকেই হয়েছিল। বেশ, তমলুকেই হয়েছিল। কি বার বললেন যেন দিদি? মঙ্গলবার। মঙ্গলবার। কুম্ভ লগ্ন, সিংহ রাশি দেখা যাচ্ছে আপনার মেয়ের, তাই তো? জানেন? সিংহ লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ, হ্যাঁ 20 জুলাই 2004 তো? হ্যাঁ রাত 9:15 তো? হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, কুম্ভ লগ্ন। তাই তো বল। তাই তো বললেন উনি। লে হালুয়া, তাই বলেছি তো। কুম্ভ লগ্ন, সিংহ রাশি। ও সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলুন, বলুন কি হয়েছে বলুন। মেয়ের একটু পড়াশোনার ব্যাপারে কি জানতে কি চাচ্ছি। পড়াশোনা করছে? কি পড়াশোনা করছে? জিএনএম করছে, এটা হচ্ছে 3rd ইয়ার। কি করছে? 3rd ইয়ার চলছে, জিএনএম, নার্সিং জিএনএম। নার্সিং জিএনএম করছে। আপনার মেয়ে নার্সিং করছে? হ্যাঁ। বেশ, ভালো করে করতে বলুন। এখানে করছে না বাইরে করছে? না, কলকাতায়। কলকাতায় করছে। বেশ, ভালো করে করতে বলুন। আর কি করবেন, যখন করছে তো করুক। আপনারা খুব নার্সিংটাকে ভালোবাসেন, আমরা দেখেছি। ওই আমি দেখেছি ওই মেদিনীপুর অঞ্চলে। স্যার, মানে তাহলে আমার মেয়ে তো মানে ভূগোলেই নাম্বার এতে খুবই পড়তে চাইছিল, কিন্তু আমরা মানে এখনকার পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়েই আমরা পাঠালাম, যে যাতে সংসারের অবস্থাটা আমরা একবারে নিম্ন মধ্যবিত্ত। না না, ঠিক আছে, হতো, তাতে কি হয়েছে? যার চন্দ্র বৃহস্পতি বুধ একত্রিত সপ্তমে, সে জিওগ্রাফিতে ভালো হবে তাই ছিল, হয়েছিল। তাকে ওই লাইনটা ছেড়ে হঠাৎ আপনি নার্সিং করতে কেন পাঠালেন? আপনার মেয়ে বড় ভালো মেয়ে, মন মানসিকতা দুর্দান্ত, কিন্তু আপনি একটা সঠিক কথা বলুন। যেহেতু আপনার মেয়ে খুব বেশি কি পরিশ্রমী? আমার তো দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, মেয়ে সংসারে কাজকর্ম সমস্ত কিছুই করে। সংসারে কাজকর্ম প্রয়োজনে করে, বাদবাকি প্রয়োজনীয় পরিশ্রমী কি ও খুব? হ্যাঁ হ্যাঁ, আমরা মোটামুটি যা করি, ও আমার ছেলে নেই, দুটো মেয়ে, মানে আমার ছেলের থেকেও বেশি। না না, এই জন্মছকটাই ছেলেদের মতো। সাধারণভাবে নার্স কারা হয়? এখন মেল নার্সও হয়, বাট সাধারণভাবে নার্স কারা হয়? ছেলেরা। এই জন্মছকটাই ছেলেদের মতো। এই জন্মছকটার প্রবণতা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ। ও সাবজেক্টও সেরকম পড়তো, ভূগোল, ভালোবাসার সাবজেক্ট। হ্যাঁ, ভালো নাম্বার, ওতে 97 পেয়েছিল। যাই হোক, যা করাচ্ছেন আর ভেবে লাভ নেই। পড়াচ্ছেন যখন ভালো করে পড়ান। চাকরি বাকরি একটা ভগবানের কৃপায় পেয়ে গেলেই হলো। শরীরটাকে ঠিক রাখতে বলবেন, যতই ও নার্সিং পড়ুক নিজের শরীরটাকে ঠিক রাখতে বলবেন দয়া করে। শেষ হবে কবে? এই বছরই, এই ভেরি বছরেই শেষ হয়ে যাবে। চাকরি বাকরি কিছু এমনি কিছু হয়েছে জোগাড়? না না না, সেটার জন্য একটু জানবো, আর একটু বিয়ের সম্বন্ধে। বিয়ের ব্যাপারে এখন কিছু জানবেন না, বিয়ে একটু পরে দিন। এখন ডাইয়া চলছে মেয়ের, যেহেতু সিংহ রাশি, বুঝেছেন? চাকরি বাকরির ব্যাপারে খোঁজ করতে বলুন। চাকরি বাকরির জন্য জায়গা কম বেশি আছে, তবে শুক্রের আন্ডারে কেতু চলছে, হয়ে যাবে, চাকরি হয়ে যাবে ওর, অসুবিধার কিছু নেই, বুঝলেন তো? এই বছর না হলে বড় জোর 2026-এর গোড়াতে গিয়ে চাকরি হয়ে যাবে। ঠিক আছে, 2026-এর গোড়াতে গিয়ে চাকরি হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। কিন্তু ওকে পেট খুব সাবধানে রাখতে বলবেন, জল টল বেশি করে খেতে বলবেন। শুনতে থাকুন। সেই জায়গাগুলো ঠিক নেই ওর একেবারেই। আর হাতে অবশ্যই সময় নেই। আগামীকাল কিন্তু মুশকিল বলুন তো, কি ভালো প্রবণতা ছিল, চলে গেলাম কোথায়। হ্যাঁ, শেওড়াফুলি তো আগামীকাল রয়েছে, আর দুর্গাপুরের আর এই বর্ধমানের দুর্গাপুর এবং ওই দুটোর বুকিং অন হয়ে গেছে। একদম। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।